আপনি মন খারাপ হয়ে গেলে কি করবেন? আর মনটাকে ভালো রাখার জন্য কি করবেন? সেই বিষয়ে আমি কিছু পরামর্শ দেবো আপনাদেরকে। তবে পরামর্শগুলা আপনার মেনে চলতে প্রথম একটু কষ্ট হবে। তবে যদি একবার অভ্যাসে পরিণত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সবসময় রিল্যাক্স থাকতে পারবেন। সবসময় মনটা ফ্রেশ হয়ে যাবে। যখনই মন খারাপ হয়ে যাবে, আমার টিপসগুলো যদি আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার তখনই মন ভালো হয়ে যাবে। তবে আবার বলতেছি, আপনি প্রথমে এটা অভ্যাস করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে এটা আপনি অবশ্যই অনেকটা সুফল পাবেন ইনশাল্লাহ। যখন আপনার মন খারাপ হয়ে যাবে, কেউ কিছু মন্দ কথা বলছে বা আপনাকে কেউ কষ্ট দিয়েছে, ঠিক তখনই আপনি মন খারাপ হয়ে গেলে আপনি অজু করে কোরআন তেলাওয়াত করতে থাকুন, কোরআন বুঝে পড়তে শুরু করুন। যখন অর্থ সহকারে বুঝে পড়বেন, দেখবেন আস্তে আস্তে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কেন ভালো হয়ে যাবে? এই জন্য যে কোরআন যখন পড়বেন তখন আপনার মনের ভিতরে অনুভূতি হবে, যখন অর্থটা বুঝে পড়বেন যে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক জান্নাতের আশা দিচ্ছেন, আল্লাহ আমাকে জাহান্নামের ভয় দেখাচ্ছেন। দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। দুনিয়া সাধারণ একটা জীবন, আসল জীবন হচ্ছে পরকাল, অনন্তকাল। সেখানে আমি যাব সেই ঝর্ণা দ্বারা, সেই জান্নাত। আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। অনেকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন না, একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যদি আপনি খুব পেরেশানিতে পড়ে যান, সামনে আপনার একটা বিপদ হচ্ছে বা বর্তমানে একটা বিপদ চলতেছে, সামনে বিপদ আসতে পারে, তখন আপনি অজু করে 2 রাকাত নফল সালাত আদায় করুন আল্লাহ সন্তুষ্টির জন্য। আর আল্লাহর কাছে এটি আশা করুন, আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করো। হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদের মধ্যে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত করো। তোমার সন্তুষ্টির জন্য আমি সালাত আদায় করলাম। যখন আপনার মন ভালো হয়ে যাবে, মনটা একটু ভালো লাগছে, রিল্যাক্স, তখন আপনি কি করবেন? তখন বেশি বেশি তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এরকম অর্থ বুঝে বুঝে তাসবিহ পড়ুন। আর আপনি বেশি বেশি, যেসব বন্ধুরা সালাত আদায় করে, রোজা রাখে, দিনদার, ইসলামের পথে চলে, তাদের সাথে বন্ধুত্ব করে তুলুন। দেখবার আপনার মন দিন দিন ভালো হয়ে যাবে। আর যদি এইভাবে না করে আপনি অন্য পন্থা অবলম্বন করেন, গান শোনেন, আপনি বিভিন্ন খারাপ কাজে আড্ডা দেন, তাহলে সেই সময়টা হয়তো আপনাকে শয়তান ধোঁকা দিয়ে একটু ভালো লাগতেছে, কিন্তু পরবর্তী সময় ওখান থেকে বের হয়ে গেলেই আপনি আবার কষ্টের নিদারুণ আরও দ্বিগুণ জ্বালা। আর এটা কেন হবে? আল্লাহর রহমত শান্তি আপনার কাছ থেকে উঠে যাবে, সেই জন্য আপনি এই সমস্যায় পড়বেন। আর যখন আপনি একটু কষ্ট হলে আপনি কোরআন তেলাওয়াত করবেন, তারপরে বিপদে পড়লে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে সবর করবেন। তারপরে ভাল লাগলে যখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন, তখন আপনি বেশি বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, বুঝে বুঝে সব কাজগুলো করবেন। তখন আল্লাহ তাআলার রহমত, দয়া, শান্তি আসবে দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে কল্যাণ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম মেনে আমল করার জন্য তৌফিক দান করেন। তবে বুঝে পড়লে আল্লাহ তাআলার রহমত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের এখানে অ্যালার্ম বাটনটা অন করে দিন।